বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পাওয়ায় পটুয়াখালীর পায়রা নদীবন্দর সহ বিভিন্ন নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। এতে দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের বাহেরচর ও আশপাশের গ্রাম, মির্জাগঞ্জের পিপড়াখালী সহ ৫টি গ্রাম ও সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কালিচান্না গ্রামের নদী তীরবর্তী এলাকায় ভাঙনের কবলে পড়ে দিশেহারা এসব অঞ্চলের মানুষ। ভাঙনের মুখে পড়েছে মসজিদ, স্কুল, মাদ্রাসা সহ বসতভিটা ও ফসলি জমি। একই চিত্র গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩টি গ্রামের শত শত পরিবার। আগুনমুখা নদী ও তেঁতুলিয়া নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ঘরবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, টেকসই বেড়িবাঁধ না থাকায় প্রতি বছরই ভাঙনের শিকার হতে হয় তাদের। পাস করা জায়গা ওই বাসের পর আসলে গাঙ্গের পাশটা খোলা, ভাঙ্গে সব গেছে। কাছে নদী আসছে, নদী আস্তে আস্তে আগেই রাস্তার কাছে আসতেছে। একটু পানির চাপ হইলেই এই পানি ওঠে, অবদা ছুটতে যায়। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলার ৩৭টি পোল্ডারের আওতায় ১৩৪০ কিলোমিটার মাটির বাঁধ রয়েছে। তবে টেকসই না হওয়ায় বর্ষা মৌসুম, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে এইসব বাঁধই হয়ে ওঠে দুর্ভোগের কারণ। আমাদের বর্তমানে পায়রা নদী এবং তেঁতুলিয়া নদীর সমীক্ষার জন্য ২টি প্রকল্প অনুমোদিত হয়েছে। ওই প্রকল্প সমীক্ষা কাজ শেষ হওয়ার পরে তারা যে সুপারিশ প্রদান করবে, সেই সুপারিশ আলোকে আমরা প্রকল্প গ্রহণ করব এবং প্রকল্প অনুমোদিত হলে কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।